হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি এখন কোথায় বসে ভিডিওটা স্টার্ট করছি তোমরা নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ড দেখে খানিকটা বুঝতে পারছো। আমি আছি হচ্ছে এখন হিউস্টন এয়ারপোর্টে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপে বলতে পারি, যে ট্রিপটা প্ল্যানিং করেছিলাম আমরা বহুদিন আগে, মানে খুব কম করেও 3 থেকে 4 মাস আগে প্ল্যান করেছি। আজকে হচ্ছে আমাদের এখানে 27 তারিখ, আর আমরা জাস্ট আগস্টের ফার্স্টের দিকে এসে আবার মনে করার চেষ্টা করছি কোথায় কোথায় যেন যাওয়ার কথা হয়েছিল, কিভাবে যেন ট্রিপটা প্ল্যানিং করা হয়েছিল না হয়েছিল, মাথা থেকে সব বেরিয়ে গেছে। মানে এই 4 মাস যে গ্যাপ ছিল, মাথা থেকে সমস্ত কিছু বেরিয়ে গেছে, আবার তখন বসে সব কিছু ঠিক করা হয়েছে। সো এত কথা বলছি, যাচ্ছিটা কোথায়? যাচ্ছি হচ্ছে এবারে আমরা পুরো ওয়ার্ল্ডে যে ফার্স্ট ন্যাশনাল পার্ক তৈরি হয়েছিল যেখানে, সেখানে যাচ্ছি ইয়েলোস্টোন। এখন চলে এসেছি হচ্ছে আমরা বোজম্যানে। এখান থেকে ইয়েলোস্টোনের ডিস্টেন্স হচ্ছে মাত্র 1 ঘন্টা। আর এই এয়ারপোর্টটা কি সুন্দর, মানে এখানকার কালচারটা হচ্ছে মেনলি কাউবয় কালচার, তাই জন্য এই ওপরে যত সমস্ত চালা ঠালাগুলো আছে সব কিছু দেখো একটা কাঠের তৈরি মনে হচ্ছে, একটা রাস্টিক ভাইবস আছে এর মধ্যে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর ডেনভার থেকে চলে এসেছে হচ্ছে ওরা সাথে, ওদের আরেকজন আগে চলে গেছে। প্রথমবার কোনো একটা এয়ারপোর্ট দেখলাম বল যেটা কাঠের, পুরো স্ট্রাকচারটা আর্কিটেকচারটা কাঠের তৈরি। আর অদ্ভুতভাবে পেছন থেকে পুরো একটা সুন্দর ভিউ দেওয়া যাচ্ছে যে কোন জায়গাটায় এসেছি সেটার জন্য। শেষমেশ আমরা পৌঁছে গেছি। এই 4 জনের টিম আবার দেখতে পাচ্ছ, সবাই খুব ব্যস্ত। কিছুক্ষণ ধরে তো আমরা গাড়ি খুঁজেই পেলাম না, এখন গাড়ি খুঁজে পেয়েছি। আর আমাদের এই গাড়িটা থাকবে পুরো ট্রিপটা সহ। আর প্রীতম এখন ম্যাপ খুঁজে পেয়েছো? রেডি, একদম রেডি তো? সেটা বেরোনো যায়। এখানে দেখাচ্ছে না কেন? ওটা দেখাবে। আচ্ছা এই জাস্ট ঢুকলাম হচ্ছে হোটেলের রুমে, আর রুমটা বেশ সুন্দর। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, সেরকম কিছুই করতে পারিনি। আর বাইরেটা কিন্তু বীভৎস সুন্দর, মানে অনেক দিন পর আকাশ ভর্তি তারা দেখতে পেয়েছি। ভিডিওতে আমি মনে হয় খুব একটা ভালো আনতে পারবো না, যদি আনতে পারি তাহলে কালকে দেখাবো, কারণ আজকে বাইরে টেম্পারেচার অলরেডি 12-13 কাছাকাছি চলে গেছে। আর বাইরের ভিউটা অসম্ভব সুন্দর। আমার সকালবেলা উঠে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমাদের এখানে এখন বাজে হচ্ছে সকাল 5:30। আমার স্পেসিফিক্যালি বলে দিচ্ছে সকাল 5:31। কালকে সব মানে আসার থেকে যে এখানে অন্ধকার দেখছি, এখনো অবধি এখানে আমরা আলো দেখতে পাইনি। আজকে আমাদের প্ল্যান আছে হচ্ছে এখানে সব থেকে বেশি জন্তু জানোয়ার যেখানে দেখা যায় সেখানে যাওয়ার সানরাইজের আগে, কারণ সকালবেলা সূর্য ওঠার আগেই সব থেকে বেশি চান্সেস থাকে তাদেরকে দেখবার জন্য। ওই জন্য এখানে সানরাইজ আজকে হবে হচ্ছে 6:30টাতে বলেছে। তো আমাদের এখান থেকে ওই জায়গাটাতে যেতে, মানে আমাদের লামার ভ্যালি অবধি পৌঁছাতে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা। তো চলো যাওয়া যাক। বিশাল উত্তেজনা সবার, এমন হচ্ছে যেন আমরা বাইসন কোলে চলে এসেছে। বাইসন কোলে চলে। দেশিতাও খুব এক্সাইটেড, বাইরে ছিল এতক্ষণ, এত এক্সাইটেড হয়ে গেছিলো, ভেবেছিল যে নেমে গিয়ে ফটো তুলবে। তার মানে একটু আসতে চুপচাপ থাকবে, আমাদের গাড়ির কাছাকাছি আসবে। আমরা লাইট ফাইট সব বন্ধ করে, গাড়ি ইঞ্জিন বন্ধ করে চুপচাপ বসে আছি। আর এক্সাইটমেন্টটা দেখো, তুলেছি ফটো। আর ফটো তোলা শেষ হচ্ছে না, বাইসন দেখি লোক এত খুশি হচ্ছে। এবার আসলে জায়গাটাই এত সুন্দর।
পারিনি গাড়ির মধ্যে, গাড়ি থেকে নেমে গেছি আর জাস্ট সানরাইজ হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা। মানে আমরা বলছিলাম জাস্ট গাড়িটা দাঁড় করে দাও, যেখানে বাইসান ছিল ওখানটায় আমাদের এখানে একটা রুলস আছে, বাইসান যেখানে দেখবে তার থেকে একটুখানি দূরে দাঁড়াতে হবে, কাছে যাওয়া যাবে না, কারণ ওয়াইল্ড অ্যানিমেল কখন কি হয় না হয় বোঝা মুশকিল। তো আমরা এখন এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি আর এর চারপাশের ল্যান্ডস্কেপটা অসম্ভব সুন্দর। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে আমি এক্সপেক্ট করিনি যে এতটা ঠান্ডা হবে। প্রথম যখন বেরিয়েছিলাম তখন মনে হচ্ছিল হ্যাঁ একটুই তো হাত ফাতগুলো জমছে, অতটা অসুবিধা নেই, অতটা ঠান্ডা নেই। বাট 2 থেকে 3 মিনিট দাঁড়াতে হাত মনে হচ্ছে পুরো মানে ফ্রিজ হয়ে গেছে, হাত মনে হচ্ছে আর হাত নেই, বরফ হয়ে গেছে এটা। চকলেট চিপ কেক। আমরা বেরিয়েছিলাম কটার সময়? 5:30। ঘুম থেকে উঠেছি 4টের সময়, প্রীতম মনে হয় উঠেছে 5টার সময়, প্রীতম 5টা 5:30 মধ্যে রেডি হয়ে যেতে পারে ওই জন্য। আর এখন আমরা প্রায় 2 ঘন্টা ধরে বাইরে আছি অলমোস্ট। লামার ভ্যালি কভার করে নিয়েছি, কথাটা বলা খুবই ভুল হবে। হ্যাঁ, তো আমরা অলমোস্ট পুরো জায়গা দেখেছি, যা কিছু দেখার ইচ্ছে ছিল সেই সব দেখা হয়ে গেছে। দিদিদের খুব ইচ্ছা একটা ভাল্লুক দেখার, বাট সেই ভাল্লুক দেখার ইচ্ছা আমরা এখন প্রচুর বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তো খাবার টাবার এনেছি। কারণ প্রীতম খাচ্ছে হচ্ছে চকলেট চিপ, আর পাশে কিছু সুগার টুগার খায় না নাকি, অনেক কিছু মেনটেন করে। মানে সকালে উঠে খাই না, সকালে উঠেও সুগার খায় না, প্রোটিন বার খাচ্ছে। আমি কেক খাচ্ছি, চকলেট চিপস মাফিন পেয়েছি, একদম আনন্দেই খাচ্ছি পুরো। সূর্যটা ঠিক ওইখান থেকে টুক করে উঠেছে এখন। আমরা এখন এটা কোথায় আছি রিমা? এটা আমরা ডেভিলস ডেনের দিকে যাচ্ছি এখন। এটা ভিউ পয়েন্ট। তো আমরা যেতে যেতে এখানে দেখলাম সবাই এরকম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তো দেখছে তো পেছনে একটা অদ্ভুত পাহাড় এমন খাড়াইতে আছে, দেখে মনে হচ্ছে এটা আমাদের পুরো একদম মানে খেয়ে নিচ্ছে পাহাড়টা। এটা চোখে যা সুন্দর দেখাচ্ছে জায়গাটা, আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। পাহাড়টা দেখে খুব ভয়ানক সুন্দর লাগলো আমার। ভয়ানক সুন্দরী এটাকে বলে, মানে আমি জাস্ট নেমেছি তখন আমি দেখিনি, উপর দিকে তাকালাম, মনে হচ্ছে না পাহাড়টা এরকম ডেভিলের মতো তাকিয়ে আছে আমাদের দিকে। আর এই পাশে একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। তো আপাতত আমি ফটো তোলার চেষ্টা করছি, জানি না চোখে অতটা সুন্দর দেখতে পাচ্ছি, কখনই সেটা হবে না। মনে হচ্ছে সেই ছোটবেলায় যেরকম আঁকতাম না ছবি, যে পাহাড়ের মধ্যে থেকে নদী বয়ে যাচ্ছে, ঠিক সেরকম লাগছে দেখতে। যারা প্রকৃতি প্রেমী তাদের আমি অবভিয়াসলি বলবো ইয়েলোস্টোন আসতেই। যারা ইউএসএ থাকে। আমি খুব একটা প্রকৃতি প্রেমী নই, কিন্তু মানে আমি হয়তো এই ল্যান্ডস্কেপ দেখতে অতটা পছন্দ করি না মনে হয়। মানে আমি না ঠিক আসলে ঘুরতেই পছন্দ করি না মনে হয়, কিন্তু আস্তে আস্তে তৃষিতা যখন জোর করতে শুরু করলো যে ঘুরতে যা, তো আমি না এখানে এসে আমার মনে হয় আমার আধা স্ট্রেস রিলিফ হয়। আমি খুব ভালো ফিল করি জিনিসগুলো দেখে। আমরা এখন চলে এসেছি হচ্ছে টাওয়ার ফলস ওভারলুকে। এখানে এত ঠান্ডা আর আমাকে দেখেই ওরা সবাই বলছে তোকে দেখেই ভাল্লুক লাগছে, তো ওরা আর ভাল্লুককে দেখে কাজ নেই। আর এখান থেকে পুরো একদম ফলসের আওয়াজটা এত স্পিডে জল যাচ্ছে, পুরো একদম শোনা যাচ্ছে। তোমাদেরকে শোনাচ্ছি, দেখো যদি শুনতে পাও তো কমেন্ট সেকশনে কিন্তু জানিও যে তোমরা শুনতে পেয়েছো কিনা। আমরা এখন একটা ট্রেলে যাচ্ছি, যেটা যাচ্ছি বেশ খানিকটা নিচে, আর পাশে হচ্ছে এরকম অবস্থা। তো দুজনে মিলেই ও অনেক সাহসে যাচ্ছে আর আমি বলছি আরে আমি না মনে হচ্ছে স্লিপ করছি। না স্লিপ করবে না। আমরা নিচে যাচ্ছি ইয়েলোস্টোন রিভারের ভিউটা পেতে, মানে ফিশিং করছে কজন, বাইসেন্স আছে কিছু। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে যাচ্ছি।
অবশেষে আমরা চলে এসেছি হচ্ছে রিভারের ধারে। আর কোন জায়গার থেকে নামলাম আমি মনে হয় তোমাদেরকে দেখাতেও পারবো না, পিছন থেকে দেখা যাচ্ছে না। মাঝখানে রাস্তা এমন ছিল, কিছুটা রাস্তা তো আমি সোমদত্তার হাত ধরে ধরে আসলাম, আর কিছুটা রাস্তা সৌরদীপ্ত। স্পেশালি এই রাস্তাটা যে রাস্তাটা আমি দেখাচ্ছি, এইখান থেকে যে কিভাবে আমরা নেছি, এখানে কোনো স্টেয়ার নেই, কিছু নেই, আমরা জাস্ট গড়িয়ে নেবে গেছি। সামনে নামছে একজন। কেমন এক্সপিরিয়েন্স ছিল এটা? দুর্দান্ত। আরে যাই হোক, আমার কাছে রোদটা সেটা দিয়ে ফটো তুলে দাও। দিদা এইটুকুনি হেঁটে তুমি হাঁপিয়ে গেলে? না না, এই গরমের জামা কাপড় পরে আছে। এটা একটা লাঠি পেয়েছে কোথা থেকে, সেটাকে গাছের থেকে ভেঙে পড়েছিল, সেটাকে নিয়ে নাকি এইভাবে যাচ্ছে। হ্যাঁ, সাপোর্ট করছি, না হলে আমার মনে হচ্ছে আমার পা ফিরছে। আমরা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না, ওই নিচে জলটা যাচ্ছে, ওখান থেকে এসেছি। তো পুরো গ্রুপ টাওয়ার ফলসে থেকে মানে বিশাল পরিশ্রম করেছি আমরা আজকে। এত পরিশ্রম হয়তো আমরা জিমেও করি না, আর জিম তো যাই না অ্যাকচুয়ালি। তো পরিশ্রম করার পর এখন আমরা পৌঁছে যাচ্ছি হচ্ছে এখন কোথায়, আন্ডাইন ফলস। ওটাকে এখানে আমি শুনলাম অনেকে আবার আন্ডি ফলসও বলে। আমরা যখন লাস্ট ট্রেকিংটা যেটা করলাম, মাত্র ওটা 15 মিনিটের বা 20 মিনিটের ট্রেকিং ছিল, তাতেই আমরা এত হাঁপিয়ে গেছি যে আমরা হাঁপাইনি, মানে আস্তে আস্তে করে যাচ্ছি, আসছিলাম যেহেতু ওই জন্য হাঁপাইনি। যদি তাড়াতাড়ি করতাম তাহলে হাঁপাতাম। আচ্ছা, তৃষিতা খুব আস্তে আস্তে হেঁটে সবার শেষে দিক থেকে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, তাই যাই জন্যই আমি একটু হাঁপাইনি। ওই জন্য একটু হাঁপাইনি। এতটাই ক্যালোরি লস হয়েছিল যে আমরা সাথে সাথে ওখানে কফি, চা, তারপর আমরা কলা। তৃষিতা কি কি খেলে? আমি খেয়েছি বিস্কিট আর কফি। এক্স্যাক্টলি। এখন যাচ্ছি আমরা হচ্ছে নেক্সট স্টপে। সেটা কেমন হবে চলো দেখা। ভাল্লুকই দেখতাম না এখনো অবধি। তুমি ওই জ্যাকেটটা পরে তোমাকে ভাল্লুকি লাগছে। তুমি দাঁড়াও, আমরা তোমাকে দেখি। চলে এসেছি হচ্ছে আমরা আন্ডাইন ফলসে। আর এখান থেকেও একটা ট্রেল আছে আমাদের নিচে যাওয়ার জন্য। এই রোদটা দেখে যে মনে হচ্ছে না যে সুন্দর বেশ শীতকালের আমেজের রোদ, এটা একদমই নয়। স্কিন মনে হচ্ছে পুড়িয়ে দিচ্ছে এই রোদটা, কিন্তু ঠান্ডাটাও রয়েছে সেরকম, সেটাই অদ্ভুত ব্যাপার যে ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তার সাথে রোদটাও রয়েছে। বলে মনে হয় এটা বেশি এফেক্ট করছে, সানস্ক্রিনটা আরো বেশি নিতে আসছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে ম্যামাথ হট স্প্রিংয়ে। ইয়েলোস্টোনের ওয়ান অফ দ্য মানে সবার প্রিয় জায়গা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এটা। আর এখানে পাথরের কালারগুলো এত সুন্দর, আর এই কালারগুলো কেন হয় সেটার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা প্রীতম দা এখন খুব সুন্দর করে এক্সপ্লেন করবে তোমাদেরকে। আচ্ছা, এইখানে যে রক্স গুলো দেখা যাচ্ছে এগুলো লাইমস্টোনের তৈরি, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। নিচ থেকে যখন গরম ওয়াটারটা বেরোয় অ্যাজ হট স্প্রিং, এই লাইমস্টোনের সাথে রিয়াক্ট করে এই কালারগুলো তৈরি হয়। এখানে অ্যালগিও আছে, অ্যালগিগুলো এই লাইমস্টোনের উপরে থেকে এই কালারগুলো তৈরি হয়। তো ডিফারেন্ট এখানে কালার দেখতে পাবে, যদি ভিডিওটা একটু দেখা সেখানে হট স্প্রিংটা। তো ওই অ্যালগি আর লাইমস্টোনের কম্বিনেশনের জন্য এই কালারগুলো হয়। কি সুন্দর লাগছে দেখতে। এই মুহূর্তে এখন প্রচুর ডিসকাশন চলছে যে কোথায় আমরা খাওয়া দাওয়া করব। তো এতক্ষণ হাঁটাহাঁটি করার পর ম্যামাথ হট স্প্রিংয়ে সুন্দর সুন্দর ছবি তোলার পর এর সবথেকে ভালো ছবি আমি তুলে দিয়েছি। এই আমাকে কবে সুন্দর আর ফটো তুলতে দিয়েছো। বাবা লজ্জা করে বললো একটু। এনিওয়েজ, তো আমি কিন্তু ফটোগুলো দিই না, জানিস তো, আমাদের একটা বদনাম আছে, ফটোগ্রাফার ফটো তোলার পর আর দেয় না ওগুলো আমার কাছে। যাচ্ছি তো তোমার বাড়িতে এমনি।
বাড়িতে গিয়ে তোমার মানে থেকে পিটিয়ে নেবে গলা ধরে দিবি না মানে মঞ্জুলিকা। তো এখন আমাদের খুব খিদে পেয়েছে আর আমরা এখন কোথায় খেতে যাচ্ছি? এইটা একটা আছে টেরেন্স গ্রিল, এটা যাবো না? ওই ম্যামার ডাইনিং রুমটাতে যাবো, ম্যামার হোটেলের মধ্যে। আমরা এইখানে আসার আগে এত রিসার্চ করেছি আর এত টাইম মেনটেন করে আমরা একটা মানে লিস্ট বানিয়ে দেখাবো যদি আমি মানে ব্লগ বানাই ওটা আলাদাভাবে কিভাবে তোমরা এখানে আসলে প্ল্যানিং করে আসতে পারো আর টাইম ম্যানেজমেন্ট এখানে কিভাবে তোমরা করতে পারো সেটার আমরা খুব ভালো একটা ওয়ে বার করেছিলাম। আমরা না আমরা চারজনই। আমরা নয় ইমা ও নাকি করেছিল প্রীতম দা। আমি কি বলবো এরপরে, বলো তুমি বলো। তো আমরা আজকে একদম যে টাইমে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম সেই টাইমে আমরা প্রচুর বাইসন দেখতে পেয়েছি আর আরো অনেক, তিশিতা একটা হরিণ দেখেছে, হ্যাঁ। আমরা একটা শেয়াল দেখেছি, ফক্স, ডিয়ার সবকিছু দেখেছি। সরি কথা বলতে বলতে এইবারও তাকিয়ে নিচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার এত সুন্দর টাইম ম্যানেজ করেছি যে আমরা হয়তো আজকে এই সব কিছুর পর এখন হোটেলে যাবো, একটু রেস্ট নেবো আর সানসেটটাও দেখতে আসবো, এটা প্ল্যান করছি। আপনারা খেয়ে নিই, তারপর দেখি কী করা যায়।